আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করার জন্য গুরুত্ব প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটির সাথে আরেকটি কথা বলেছেন, তোমরা যখন এই তাসবিহগুলো পাঠ করবে তখন তোমাদের এই যে হাত রয়েছে, হাতের আঙ্গুলের করে তোমরা গুণে রাখো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটি তাসবিহ রাসূল বলেছেন তোমরা হাতের মধ্যে গুণে গুণে রাখো। তার কারণ হলো কিয়ামতের দিন তোমার এই হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে যে এই হাত দ্বারা তুমি কি কি কাজ করেছো, এই হাত দ্বারা কোন কোন কর্মগুলো তুমি সম্পাদন করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই তোমার হাতটি জিজ্ঞাসিত হবে, তখন তোমার হাত এই তাসবিহগুলোর কথাই কিন্তু পাঠ করে আল্লাহকে শোনাবে। আর এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যেও উল্লেখ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই যে আইদিহিম দুই হাত কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তুমি কোন কর্ম করেছো, কোন কাজটি তুমি সম্পাদন করেছো। এই হাতগুলো প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন দিবে। হতে পারে এই হাত সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই হাতটি কিয়ামতের ময়দানে আপনার শত্রু হবে। খারাপ কাজ করেছি এই হাত দ্বারা বলে দিবে, এই হাত দ্বারা চুরি করেছি বলে দিবে, এই হাত দ্বারা অন্যের ক্ষতি করেছি বলে দিবে আল্লাহর কাছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটা বন্ধ থাকবে। এই মুখটা মিথ্যা কথা বলে। দুনিয়ায় যেমন আমাদের এই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, কিয়ামতের ময়দানেও কিন্তু এই মুখটা সেদিন আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে, জবানটাকে বন্ধ করে দিবেন, আর এই হাত কথা বলবে, এই চোখ কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে। সুতরাং এই হাত দ্বারা কি কি কাজ করেছি সবগুলো হিসাব আল্লাহ দিবেন। আর আপনার মুখ এই সাক্ষী দেবে না কি কাজ করেছি, এই সাক্ষীটা দিবে স্বয়ং আপনার হাত। এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন তাসবিহ পাঠ করবে তখন তোমার হাতের আঙ্গুলের যে কর আছে এই আঙ্গুলের করের মধ্যে গুণে রাখো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা কর দিয়ে গুণে রাখো। এই জন্য হাতের আঙ্গুলের কর দিয়ে গণনা করা এটা জরুরি। এবং প্রত্যেক আল্লাহর নবী এবং রাসূলগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, ইমানদার মুত্তাকিগণ সব সময় দেখবেন তাদের হাতে করের মধ্যে এইভাবে তারা জিকির করে, তাসবিহ পাঠ করে। বাম হাত দিয়েও করতে হবে, ডান হাত দিয়েও করতে হবে। বাম হাতের করেও আপনি তাসবিহগুলো পাঠ করুন, বাম হাতের কর দিয়েও আপনি তাসবিহগুলো পাঠ করুন। কারণ দুই হাতে কিন্তু আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক এবং বেশি বেশি করে তাসবিহ তাহলিল গুলো আমাদের পাঠ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।